কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। অষ্টম বেতন কমিশনের গঠনের পর নতুন করে আশার আলো দেখছেন বহু সরকারি কর্মী ও পেনশনভোগী। তবে বেতন সংশোধনের পাশাপাশি কোভিড-19-এর অতিমারির সময় স্থগিত রাখা 18 মাসের ডিএ এবং ডিআর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দেরাদুনে অনুষ্ঠিত অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একটি বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও সহযোগী ফেডারেশনগুলি কোভিডকালে আটকে থাকা 18 মাসের ডিএর বিষয়টি উত্থাপন করে। কর্মচারী সংগঠনগুলির দাবি, অতিমারির সময় বিশেষ করে পরিস্থিতির ডিএ বন্ধ রাখা হলে বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, তাই সেই বকেয়া অর্থ কর্মচারী ও পেনশনভোগীদের প্রদান করা উচিত। জানা গিয়েছে, বৈঠকে কর্মচারীর প্রতিনিধিরা কমিশনের কাছে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানিয়েছে। তাদের মতে, লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী দীর্ঘদিন ধরে এই অর্থের অপেক্ষায় রয়েছেন। ফলে নতুন বেতন কমিশনের সুপারিশের বিষয়টি অন্তর্ভুক্ত হলে কর্মচারীদের আর্থিক স্বস্তি মিলতে পারে। তবে এই দাবির বিপরীতে কেন্দ্রীয় সরকারের অবস্থান এখনও অপরিবর্তিত। সরকার ইতিমধ্যেই একাধিকবার স্পষ্ট করেছে যে কোভিড-19 অতিমারির সময়ে স্থগিত রাখা 18 মাসের ডিআর বাবদ কোনো বকেয়া অর্থ প্রদান করার পরিকল্পনা নেই। সংসদে দেওয়া লিখিত জবাব এবং বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তিতে একই অবস্থান তুলে ধরা হয়েছে। সরকারের যুক্তি, অতিমারির সময় দেশের অর্থনীতির উপরে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল। স্বাস্থ্য পরিকাঠামো, টিকাকরণ কর্মসূচি, দরিদ্র কল্যাণ প্রকল্প এবং অন্যান্য জরুরি খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছিল। সেই পরিস্থিতিতে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে ডিএ বৃদ্ধির অতিরিক্ত কিস্তিগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উল্লেখ্য, 2020 সালের এপ্রিলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে 1 জানুয়ারি 2020 থেকে 1 জুলাই 2020 এবং 1 জানুয়ারি 2021 থেকে প্রাপ্য ডিআর অতিরিক্ত কিস্তিগুলি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অর্থাৎ মোট 3টি কিস্তির ডিএ বৃদ্ধি কার্যকর করা হয়নি। এই 3টি কিস্তি মিলিয়ে প্রায় 18 মাসের বকেয়া ডিএর হিসেব তৈরি হয়েছে। পরবর্তীতে 2021 সালের জুলাই মাসে ডিএ পুনরায় চালু করা হলে পূর্ববর্তী 18 মাসের বকেয়া ডিএ প্রদান করা হয়নি। সেই সময় সরকার জানিয়েছিল যে কর্মচারীদের বর্তমান হারে ডিএ দেওয়া হবে, কিন্তু অতীতে বকেয়া কিস্তি মেটানো হবে না। এরপর থেকেই বিভিন্ন কর্মচারী সংগঠন নিয়মিতভাবে বকেয়া ডিএ প্রদানের দাবি জানিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে, যদি 18 মাসের ডিএ এককালীন প্রদান করা হয় তাহলে সরকারের ওপরে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হতে পারে। এই কারণেই কেন্দ্র এখনও বিষয়টি পুনর্বিবেচনা করতে আগ্রহী নয় বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।